পোর্টাল আর্মি চাকরি করতে গেলে কি ডকুমেন্টস লাগে এবং হাইট কত লাগে এবং কোনো এক্সাম দিতে হয় কিনা, এটা কিন্তু সবাই কোনোদিন কিন্তু জানো না। কারণ পোর্টাল আর্মিতে আমার ৩ টে বন্ধু কিন্তু পোর্টাল আর্মিতে চাকরি করছে। এইজন্য এক্সপেরিয়েন্স যেটা ওদের কাছে যে আমাকে জানিয়েছে সেটাই তোমাদেরকে বলব যে পোর্টাল আর্মিতে ডিউটিটাকে এবং পোর্টাল আর্মিতে তোমাদের জন্য ভালো হবে কিনা। এই পোর্টাল আর্মিতে চাকরি করতে গেলে কি লাগে এবং কি প্রসেস এবং ফার্স্টে মাঠ হয় তার জন্য কিভাবে যেতে হয়। এই পোর্টাল আর্মিতে ডাইরেক্ট কিন্তু রেলি হয়। মানে ওপেন রেলি হয়। তোমাকে ১ সপ্তাহ কি ১০ দিনের মধ্যে কিন্তু ইনফর্ম করে। এবার পোর্টাল আর্মিতে ডিউটিটা কি তোমাদেরকে ফার্স্টে বলি। পোর্টাল আর্মির ডিউটি হচ্ছে আর্মিদের সঙ্গে তোমাদেরকে কাজ করতে হবে। এই আর্মিদের সাথে কাজটা কি? আমাদের অফিসারদের কোনো বন্দুক কিংবা যে আর্মিরা এইখান থেকে অন্য জায়গায় একটা ক্যাম্প করতে হবে, তাদের সামান এবং যে সমস্ত জিনিসপত্র আছে ওদেরকে মানে বয়াইতে হবে। যে ওখানে হেল্প করতে হবে ওদেরকে। যে ওই জিনিসগুলা কিন্তু ওদের ক্যাম্পে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। এবং কুকে যারা থাকবে, কুক ডিপার্টমেন্টে যদি থাকে, কুকের যারা রান্না করে তাদের সঙ্গে হেল্পার করা। মানে জল তুলে দেওয়া এবং সবজি কেটে দেওয়া এবং তোমাদের ধোয়া পাগলা করে দেওয়া এবং যে ক্যান্টিনে স্যারগুলা খেতে আসবে তাদেরকে খাবার-দাবার খাওয়ানো এবং জল সাপ্লাই করা, এইরকমভাবে কিন্তু কাজ। আরেকটি কাজ হচ্ছে যে আর্মিদের যখন ডিউটি হয়, এই জায়গা থেকে অন্য জায়গায় ডিউটি যখন পড়ে, করে অন্য জায়গায় দিয়ে আসতে হয়। আবার খাবার-দাবার যখন যে ক্যান্টিনে খাবার শেষ হয়ে যায়, তখন হেলিকপ্টার থেকে যে মালগুলা পড়ে খাবারের, প্যাকিং হয়ে বাক্সর মধ্যে দড়ি করে ফেলানো হয়। ওই যে খাবারগুলা থাকে বরফের মধ্যে ফেলে দেওয়া হয়। ওই বোর্ডের ওইখান থেকে মালগুলা কিন্তু আর্মির গাড়িতে তোলা হয়। যেখানে ওই গাড়িগুলো কিন্তু তোমাদের খাবারের ডিপার্টমেন্টে যে গাড়িগুলা লাগানো হয় ওইখান থেকে আবার প্যাক করে ওইখানে ক্যাম্পে তোমাদেরকে সাইজ করে লাগাইতে হয়। এটা হচ্ছে একটা কাজ। ৩ নাম্বার কাজ হচ্ছে তোমাদের আর্মিতে ক্যাম্পের মধ্যে ধরো সমস্ত ফুলের চারা-টারা থাকবে যে ক্যাম্পের মধ্যে। যেগুলা ক্যাম্পের মধ্যে ডিউটি পড়ে সিকিউরিটির মধ্যে ডিউটি থাকে কিংবা ওই দেখাশোনা গাছপালা এইগুলা নিয়ে ঝরঝরি করা মানে পরিষ্কার করে দেওয়া। এবার কিন্তু এখানে সেলারি দেয়া থাকে প্রতি মাসে কিন্তু ৳৩০,০০০ করে কিন্তু সেলারি দেয়া থাকে। ২০২৩ এ কিন্তু ২৮,০০০ সেলারি ছিল। ২০২৪ এ কিন্তু ৩০,০০০ সেলারি। প্রত্যেকটা বছর কিন্তু ২,০০০ এক্সট্রা পাওয়া যায়। এবার তোমরা বলবে এটা কি কোনোভাবে পার্মানেন্ট করা যায় না? হ্যাঁ, এটা পার্মানেন্ট হয়। তুমি যদি কোনো আর্মি অফিসারদের সঙ্গে ভালোভাবে ব্যবহার করো এবং কাজ করো, তখন ওই স্যারগুলাই তোমাদেরকে পার্মানেন্ট এর ব্যবস্থা করে দেয়। পার্মানেন্ট হলে কিন্তু তোমাদের সেলারিটা কম। ৳২৪,০০০ নেয় সেলারি পার মান্থ। এবার তুমি পার্মানেন্ট হয়ে কি করবে? যদি ৬ মাস পর ডিউটি করলে, ৬ মাসের মধ্যে কিন্তু একবার ছুটি দেবে বাড়ি আসলে, আবার জেলে। এবার ৬ মাস পর কিন্তু তোমাকে বের করে দেবে। এই ৬ মাস পর কিন্তু তুমি আবার ওই ডকুমেন্টস গুলা রেডি রাখবে। ওই যে ডকুমেন্টস গুলা নিয়ে যাও না? শুধু ৬ মাসের ভ্যালিডিটি থাকে তার জন্য বের করে দেয়। এই ৬ মাস পর কিন্তু আবার তুমি যদি আবার যদি যেতে চাও যে পোর্টাল আর্মিতে চাকরি করব, তাহলে তুমি করতে পারবে। ডকুমেন্টস কি লাগছে? মাধ্যমিকের ৩ কপি অরিজিনাল। যেটা থাকছে স্কুল অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং বোর্ড সার্টিফিকেট এবং রেজাল্ট। আর স্কুল থেকে স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট, ছবি বসিয়ে অ্যাটেস্টেড। ঠিক আছে? স্কুলের এটা। স্কুলের ডকুমেন্টস গুলো রেডি হলো। চলে যাও পঞ্চায়েত। পঞ্চায়েতে কি লাগছে? পঞ্চায়েতের দুটো নেবে। পঞ্চায়েত সার্টিফিকেট যেটা স্থায়ী বাসিন্দা এবং ইনকামিং। পঞ্চায়েত স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটে কি লাগছে? ছবি বসিয়ে অ্যাটেস্টেড এবং সেক্রেটারির সিগনেচার এবং মেমো নাম্বার থাকতে হবে। ওই পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট একটা আর একটা ইনকাম সার্টিফিকেট দুটো নেবে। এবার চলে যাও থানা। থানাতে কি ওসির ক্যারেক্টার সার্টিফিকেট, ছবি বসিয়ে অ্যাটেস্টেড থাকবে। বুঝতে পারলে? তারপরে চলে যাবে ডোমিসিয়াল সার্টিফিকেট। এই ডোমিসিয়াল সার্টিফিকেট যদি না জানো ফর্ম ফিল আপ কি করে করতে হয়, ডোমিসিয়াল সার্টিফিকেট কি করে বার করতে হয়,
এখনকার ছেলেরা সবাই জানে যে ডোমিসাইল সার্টিফিকেটটা কি। এটা তো যদি না জানো আমাকে কমেন্ট করবে, আমি ভিডিও বানিয়ে দেবো। ওই ডোমিসাইল সার্টিফিকেটটা অনলাইন থেকে বের করবে। তারপরে তোমাদের ডিআইবি অফিসে যাবে, ডিএম এর সিগনেচার করে আনতে হবে। এইগুলা হচ্ছে ডকুমেন্টস। আর একটা হচ্ছে স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হবে। ওই সঙ্গে কিন্তু সব ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতে হবে এবং সমস্ত কপি 4 কপি করে হার্ড কপি জেরক্স করে রাখতে হবে। ওই 4 কপি করে জেরক্স রাখতে হবে। আর ছবি তোমাকে 15 কপি নিয়ে যেতে হবে। পাসপোর্ট সাইজের ছবি 15 কপি নিয়ে যেতে হবে। এই ডকুমেন্টস গুলা তুমি যদি রেডি করতে পারো, তাহলে তোমাকে ডকুমেন্টসে বাদ দেবে না। তুমি পোর্টাল আর্মিতে চাকরিও করতে পারবে। এবার পোর্টাল আর্মিতে কিভাবে মাঠ হয়? এই পোর্টাল আর্মিতে মাঠটা হচ্ছে অ্যাকচুয়ালি আর্মিতেই মাঠ করাবে। যে সিভিল যে পোর্টাল আর্মি 6 মাস পর বার করে দেবে যে আমাদের কিভাবে রেলি হবে। কোথায় কি পাবলিক থেকে নেবে না কোনো কোম্পানি থেকে নেবে? এটা কোনো নয় ভাই, একদম রিয়েলি আর্মিতেই জয়েন করাবে। আর্মিরাই মাঠ করাবে। আর্মি তুমি ড্রেসও পাবে। যে আর্মি স্যারগুলা আমাদের পোর্টাল আর্মিতে মাঠ করাবে, সেগুলো কিন্তু টি আর্মি রেলওয়েতেও ওই স্যারগুলাই কিন্তু মাঠ করায়। এটা হচ্ছে একদম সরকার থেকেই। ওরা কিন্তু মাঠ করাবে, 200 মিটার রান হবে। 200 মিটার রানে কি থাকবে? যে আমাদের বডি ফিটনেসটা ভালো থাকতে হবে। বডি ফিটনেস কি? যে তুমি যে হ্যাঁ, এই যে 35 কিলো বস্তা নিয়ে আমার ক্ষমতা আছে, 35 কিলো বস্তা নিয়ে আমি 200 মিটার হাঁটতে পারছি, ভালোভাবে রান করতে পারছি। এটাই দেখে নেয়। জাস্ট এটাই দেখে নেয়। টাইমও দেয়া থাকে না যে এটা 35 কিলো বস্তা, তোমার খুব 2 মিনিটও থাকে টাইম, 1 মিনিটও থাকে। এই টাইমটা কোনো অসুবিধা নেই, বাদ দেয় না। এই রানে কিন্তু সবাই পাস করে যায় যে 35 কিলো বস্তা নিয়ে ছুটতে হবে। ওই ছুটার পরেই তোমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেলেই ডকুমেন্টস যদি বাদ না দেয়, আমি যে ডকুমেন্টস গুলা বললাম, সেই সমস্ত ডকুমেন্টস যদি তুমি নিয়ে যেতে পারো, তাহলে কিন্তু তুমি একদম আমি বলব চাকরি কনফার্ম। এখানে যে ডকুমেন্টস নিয়ে গেলেই কিন্তু চাকরি কনফার্ম। মাঠে কোনো আটকাবে না। আর পরীক্ষাও হবে না। এখানে কোনো হাইটও লাগে না। শুধু ওই 35 কিলো বস্তা নিয়ে 200 মিটার রান হবে। আর এই তোমার ডকুমেন্টস গুলা ভেরিফিকেশন হবে। তারপরে কিন্তু কিছুদিন 15 থেকে 1 মাসের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার একবার ঘরে পোস্ট অফিসের মাধ্যমে চলে যাবে। তুমি একদম জয়েন করতে পারবে যে এত তারিখে আমাদের এই ক্যাম্পে জয়েন। এটাই হচ্ছে পোর্টাল আর্মি রিক্রুটমেন্ট প্রসেস। যে প্রসেসে বললাম ওইটা হচ্ছে প্রসেস। এই ডকুমেন্টস গুলা তোমাদের অরিজিনাল নিয়ে যেতে হবে এবং হার্ড কপি জেরক্স নিয়ে যেতে হবে যে 4 কপি করে, আর ছবি রাখতে হবে 15 কপি। এক্সট্রা বেশি করে প্রতি মাসে 30,000 টাকা সেলারি গুনতে পারবে। এবং যে ভাইরা আমাদের ভালো পড়াশোনা করতে পারে তাদের জন্য না। যে সমস্ত ভাইরা পড়াশোনা করতে পারছে না, পড়ছে না, ঘুরে বেড়াচ্ছে এবং এখান ওখান কাজ করে বেড়াচ্ছে, তাদের জন্য এটাই ভালো। যারা মাধ্যমিক দিয়েছে তাদের জন্য কিন্তু এই পোর্টাল আর্মিতে যাওয়াটাই ঠিক, আমার জ্ঞানে বলে। আর বাকি যাদের হাইট আছে এবং যারা পড়াশোনা করছে, তারা কিন্তু আর্মির জন্য যাও, বিএসএফ এর জন্য যাও, সিআইএসএফ এর জন্য যাও, আইটিবিপির জন্য যাও। এবং এখন ঝাড়খণ্ড পুলিশের ফর্ম চলছে, যেটা 15 তারিখে লাস্ট ডেট। এটাও 160 সেন্টিমিটার হাইট, আমার ভিডিও দেওয়া আছে, তুমি দেখে নিতে পারো।